বন্ধুরা, আমার ছাদ বাগান থেকে সকলকে নমস্কার। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো এই তিনটে ইমপ্রেশন গাছকে এমনভাবে রিপোর্টিং করব যাতে অল্প সময়ে তিনটে গাছই অনেকটা বসি হয়ে যায় এবং টব ভর্তি করে বিভিন্ন রঙের ফুল দেয়। তিনটে গাছকেই আমি একটা বড় 14 ইঞ্চি পটে বসাবো। তিনটে বিভিন্ন ধরনের কালার একটা টবে হয়ে থাকলে দেখতে খুব সুন্দর লাগে। বড় টব নেয়ার কারণ হচ্ছে এখানে সাফিসিয়েন্ট মাটি থাকে এবং সারও অনেক পরিমাণ থাকে। গাছের গ্রোথের কোনো রকম প্রবলেম হয় না। পটিংয়ের জন্যে আমি দু ধরনের সয়েল মিক্স ইউজ করেছি। তবে যে সয়েল মিক্সটা দেয়া আছে এটা আছে 50% পাতা পচা সার এবং 50% বাগানের ওপরের লেয়ারের মাটি। এ দুটোকেই ভালো করে মিশিয়ে টবের নিচের লেয়ারে ইউজ করা হয়েছে। এই ইমপ্রেশন গাছটা এমনভাবে পটিং করতে হয় যাতে গাছটা মাটির ওপরের লেয়ারের ওপর দিয়ে গ্রো করতে পারে। এই জন্যই এটা বসানোর সময় পটে মাটিটাকে একদম ভর্তি করে দিতে হয়, জাস্ট গাছের নিচ পর্যন্ত। বন্ধুরা, আমি আগেই বলেছি এইটা পটিং এর জন্য দু ধরনের সয়েল মিক্স আমি ইউজ করব। এই যে সয়েল মিক্সটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আছে গার্ডেন সয়েল 50% আর 50% আছে হচ্ছে পচা গোবর সার আর ভার্মি কম্পোস্ট মিলিয়ে 50%। আর আছে অর্গানিক মিক্সড ফার্টিলাইজার 2 মুঠো। তার মধ্যে আছে বাদাম খোল, নিম খোল, সর্ষের খোল, হাড়ের গুঁড়ো এবং শিংকুচো। এই মাটির ওপরে একটা লেয়ার দেব আমি এই রেডি মাটিটা। খুব সুন্দর করে একদম প্লেন করে দিয়ে দেব। মাটিটা টবে দিয়ে উপরের লেয়ারটা একদম সমান করে দেব। টবটা বসিয়ে মাটির লেভেলটা একবার ভালো করে দেখে নেব কোন লেভেল পর্যন্ত আমাকে মাটিটা দিতে হবে। এই মাটির উপরে দিয়ে দেব 4 ইঞ্চি টবের এক টব ছাই। এই ছাইটাই গাছটাকে শেকড় বৃদ্ধি করতে সাহায্য করবে এবং গাছের গ্রোথটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। গাছটা খুব তাড়াতাড়ি অনেক বেশি ঝোপালো হয়ে যাবে। এই ইমপ্রেশন গাছগুলো যখন দুপাতা হয়েছিল তখন আমি থাম পডে কিনে এনেছিলাম, সেখান থেকে আমি এখানে বসিয়েছিলাম। এই 4 ইঞ্চি পটে যখন ওর গ্রোথ স্টার্ট হয়েছে, বেশ অনেকটা বড় হয়ে গেছে, এখন আমি পটিং করব। গতকাল আমি এটায় জল দিইনি, ড্রাই করে রেখেছি। আজকেও জল দিইনি যাতে ইজিলি বেরিয়ে যায়। দেখুন গাছটা বেরিয়ে গেল, শেকড় অনেক বৃদ্ধি হয়েছে। এই অবস্থায় গাছটায় পটিং করলে ভালো হয়। এই ছাইয়ের উপরে আমি পটিং করব বন্ধুরা। ছাইয়ের উপরে লেভেলটা ঠিক করার জন্য অল্প একটু মাটি দিয়ে দিলাম। এইভাবে এক এক করে তিনটে গাছকে আমি বসিয়ে দেব। তিনটে 3 কালারের গাছ আমি আগেই আপনাদের বলেছি। যেহেতু টবে জল দেয়া নেই, গাছগুলো ইজিলি বেরিয়ে যাবে। এটাও বসিয়ে দেবো। লেভেলটা ঠিক করার জন্যে প্রয়োজনে অল্প মাটি দিয়ে দেবো। আর একটা বাকি আছে, এটাও দেবো। আমি বলেছিলাম একটা পটেই তিনটে দেবো, ওই জন্যই আমি এত বড় পট নিয়েছি। টবের এই যে 4 ইঞ্চ যেটা পটিং করলাম, ওর ওপরের লেয়ারের মাটি আর টবের উপরের হাইটটা মোটামুটি এক। এই হাইটেই গাছগুলোকে বসাতে হবে। এখন মাটি দিয়ে ভালো করে সেট করে দেবো। আর এই মাটির মধ্যে ওপরে যে মাটি দিলাম এর মধ্যে পর্যাপ্ত খাবার আছে। আর ছাইয়ের জন্যে ও তাড়াতাড়ি শেকড় বৃদ্ধি করতে পারবে, গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। এবং এই যে টব দেখতে পাচ্ছেন 14 ইঞ্চি টব, এই টবটা কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে ভর্তি হয়ে যাবে। গাছটা যেমন বড় হবে, ফুলও কিন্তু অসংখ্য হবে, দেখে মন ভরে যাবে। এটা পটিং হয়ে গেল, মানে মাটিতে বসানো কমপ্লিট হয়ে গেল। এখন একটা কাজই বাকি, এটাকে জল দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, যে কোনো গাছ পটিং কিন্তু বিকেলবেলা করলে সব থেকে ভালো হয়। আমি বিকেলেই পটিং করলাম। এখন সাবধানে জল দিয়ে
এই বাইরেই রেখে দেব। দুই একটা শেকড় যদি কোনোভাবে ড্যামেজ হয়ে থাকে সেটা ঠিক হয়ে যাবে বন্ধুরা। জল এমনভাবে দেব যাতে গাছটা একটু ধুয়ে যায়, কারণ কিছু ধুলোবালি লাগতে পারে, সেই জন্যে গাছের ওপর দিয়েই জল দিতে হবে। আর প্রথমবার জল একটু বেশি দিতে হয়। জল দিয়ে আমি এখানেই গাছটাকে সারা রাত রেখে দেব। এটা ছায়া জায়গায় দেওয়ার কোনো রকম কারণ নেই, কারণ গাছটা কোনো রকম ড্যামেজ নেই। এই গাছটার থেকে আমি কি পরিমাণ ফুল পাচ্ছি এবং কত বড় ঝাঁকড়া হলো আমি সব আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্য লোককে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।